হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, আল্লাহর মুমিন একজন বান্দা, তিনি ফেরাউনকে আদেশ করেছিলেন, ফেরাউনকে নির্দেশ দিয়েছিলেন যে ফেরাউন, তুমি আল্লাহর উপর বড় জুলুম করেছো, আল্লাহকে অস্বীকার করেছো, দুনিয়ার জমিনের মধ্যে তোমার রাজত্ব কায়েম করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। তুমি আল্লাহর দরবারে তওবা করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মূসা আলাইহিস সালামের ওই মুমিন বান্দা বলছে, ফাসাতাযকুরুনা, তোমরা অচিরেই স্মরণ করবে। এই আয়াতে কারিমা যখন, এই কথা যখন মূসা আলাইহিস সালামের ওই মুমিন উম্মত বললেন ফেরাউনকে, ফেরাউন তার উপর ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে মূসা আলাইহিস সালামের ওই উম্মতকে মারার জন্য ফেরাউনের সঙ্গীদেরকে, ফেরাউনের শাগরিদদেরকে তার পিছনে লেলিয়ে দিল, পাঠিয়ে দিল। মূসা আলাইহিস সালামের ওই উম্মত তার বাসস্থান থেকে, ফেরাউনের এই অত্যাচার থেকে বাঁচার জন্য সেই গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তিনি যখন নামাজ পড়তে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন, ফেরাউনের সঙ্গী সাথীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে খুঁজতে লাগলো, যার নাম কিতাবের মধ্যে বলা হচ্ছে কাসবিল। সে একজন মূসা আলাইহিস সালামের মুমিন উম্মত ছিল। মূসা আলাইহিস সালামের ওই উম্মত যখন গহীন জঙ্গলের মধ্যে যখন আল্লাহর ইবাদত নামাজে দাঁড়ালেন, ফেরাউনের সঙ্গী সাথীরা সমস্ত জায়গার মধ্যে তল্লাশি করে খোঁজার পরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে যখন পেলেন, দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নামাজের মধ্যে দাঁড়ানো, চতুর্পাশে জঙ্গলের পাহাড়ের বড় বড় হিংস্র প্রাণীরা, বাঘ ভাল্লুক, যে সমস্ত প্রাণী মানুষ যখন দেখে মানুষের ভয় পেয়ে যায়, মানুষের দিকে আক্রমণ করে, ওই প্রাণীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে চারিপাশে ঘেরোয়া দিয়ে নিরাপত্তার মধ্যে দিয়ে রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ওই উম্মত নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, আর তার চতুর্পাশে জঙ্গলের পাহাড়ের হিংস্র প্রাণী, যেগুলা মানুষ কিংবা কোনো জন্তু দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, ওই সমস্ত জন্তুগুলো, জানোয়ারগুলা হযরতে মূসা আলাইহিস সালামের ওই উম্মতকে, আল্লাহর ওই মুমিন বান্দাকে নিরাপত্তা দিচ্ছে, পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়া উফামিদু আমরি ইলাল্লাহ, আমি আমার ব্যাপার, আমার সমস্ত কিছু আল্লাহর দরবারে সমর্পণ করেছি। তিনি আল্লাহর উপর যখন সমর্পণ করে দিলেন, আল্লাহ উনার পুরো নিরাপত্তা তার জিম্মায় নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যখন নিজেদের যত সমস্যা হবে, নিজেদের যত পরীক্ষার মধ্যে, নিজেরা যত বিপদের মধ্যে পড়ব, কিংবা কোনো বিষয়ে যখন আমরা কোনো কুল কিনারা পাবো না, তখন আমরা যখন বলবো উফামিদু আমরি আল্লাহ, আমাদের সমস্ত কিছু আল্লাহর দরবারে সঁপিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় সঁপিয়ে দিলাম, আমি আল্লাহ যেভাবে করছে, যেভাবে বলেছেন, যেভাবে করলে, যেভাবে চললে, যেভাবে আমল করলে আল্লাহ রাজি, ওইভাবে যদি আমি চলি এবং আল্লাহর কাছে যদি আমার সমস্ত কিছু যদি সঁপে দিই, তাহলে আমাদেরকেও আল্লাহ কি করবেন? নিরাপত্তা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না? হযরতে মূসা আলাইহিস সালামের ওই উম্মত আল্লাহর উপর ভরসা করার কারণে জঙ্গলের প্রাণীরা, যেই প্রাণীগুলা মানুষের উপর ঝাঁপায় পড়ে, কোন নিরীহ প্রাণী দেখলে তাদের উপর ঝাঁপায় পড়ে, ওই প্রাণীরা আল্লাহর বান্দাকে নিরাপত্তা দিচ্ছে।
তাহলে এই ক্ষমতা কার? আল্লাহর। এটা আল্লাহ বান্দাকে দান করে কখন? যখন বান্দা আল্লাহর উপর, আল্লাহর সমস্ত অর্ডার, আল্লাহর সমস্ত হুকুম যখন বান্দা মেনে নেয়, আল্লাহর উপর যখন সমর্পণ করে, আল্লাহ তখন বান্দার উপর রাজি হয়ে আল্লাহ এই স্পেশাল রহমত আল্লাহ বান্দাকে দান করে। জোরে বলি সুবহানাল্লাহ।